আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে নবী বন্ধু, আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন, আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর সর্বোত্তম যেই কথাগুলো মানে কোরআন সুন্নাহর কথা সেগুলো অনুসরণ করে। তাহলে যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং কোরআন সুন্নাহর সেই কথায় অনুসরণ করে মানে, আল্লাহ তাআলা বলেন বন্ধু আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে। তাহলে আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা, এটার মধ্যে জান্নাত। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা বলেন কেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন? এই জন্য দিবেন যে আল্লাহই তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করেছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং আল্লাহ তাআলা বলেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী অনুসরণ করে, আনুগত্য করে, তা আল্লাহ তাআলা বলেন তারাই হলো বুদ্ধিমান, উলুল আলবাব, তারাই বিবেকবান, তারাই বিচক্ষণ, তারাই বুদ্ধিমান। তাহলে আল্লাহর কথা, রাসূলের কথা যে মনোযোগ দিয়ে শুনে তদ অনুযায়ী আমল করে, মূলত তারাই বুদ্ধিমান, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে পরিচালিত হয়, তারাই জান্নাতের অন্তর্ভুক্ত। বাকিরা নির্বোধ, বাকিরা বোকা, বাকিরা গাফেল, বাকিরা নিজের জিন্দেগির উপরে নিজে জুলুম করে, নিজেই নিজের উপরে জুলুম করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা, বেঈমানরা, তুমি তো মনে মনে ভাবো আল্লাহকে ধোঁকা দিচ্ছ, ইমানদারদেরকে ধোঁকা দিচ্ছ। আল্লাহ তাআলা বলেন আসলে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, মূলত তোমরা আল্লাহকেও ধোঁকা দিতে পারো না, নবীকেও ধোঁকা দিতে পারো নাই, ইমানদার নেককারদেরকেও ধোঁকা দিতে পারো নাই, মূলত তোমরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছ। মিথ্যুক মনে করে সে খুব চালাক, সিটার বাটপার যারা, হ্যাঁ এ মনে করে আমি খুব চালাক বেটা, আবার বলে আর একজন রে কাঁচা মিথ্যা কথা কয়, বাটপারি করে রোজগার করে, আবার অন্যকে বলে ওটা চালাক হইতে হয়, এটি সবারই দিয়ে হয় না। তো বাস্তব তো এটাই, এত বড় মিথ্যা কথা কি আর সবারই দিয়ে হইব? তুই যেরুম টাটকা মিশা কথা কস, এরুম ডাকাত কি আর সবাই হইব নি বেটা? তাহলে এটা তো ঠিকই, কথা তো ঠিকই, সবারই দিয়ে এইটা নয় না, আর আসলেও তো ঠিক সবারই দিয়া হয় না। এই জন্য মিথ্যুক, বাটপার, চিটার, হারামখোর এগুলো নিজের চালাক মনে করে, কিন্তু আসলে যে নিজের পায়ে নিজে কুড়াল মারে, যে নিজের হাতে নিজের কবরে আগুন জ্বালায়, যে নিজেই নিজেকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেয়, সে কখনোই বুদ্ধিমান হইতে পারে না, সেই বোকা, সেই নির্বোধ, অচিরেই টের পাবে। ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আরবি একটা সুন্দর প্রবাদ, এটা খুব সুন্দর একটা কথা এটা।